বিরতির পর স্বাগত। আবারও জলের দাবিতে আবাসনের স্থায়ী বাসিন্দারা এবার তারা অবরোধে সামিল হয়। অভিযোগ যে খেজুরবাগানস্থিত বিবেকানন্দ আবাসনে দীর্ঘ ৩ বছর ধরে জলের সমস্যা রয়েছে এবং সেই বিষয় নিয়ে এলাকার কাউন্সিলর থেকে শুরু করে বিধায়ক প্রত্যেকেই অবগত রয়েছে, সংশ্লিষ্ট প্রশাসন অবগত রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের সমস্যার সমাধানে এগিয়ে আসেনি কেউ, যার জন্য আজ তারা বাধ্য হয়ে ভিআইপি রোডে রাস্তা অবরোধ করে পরবর্তী সময়ে আগরতলা পৌর নিগমের ডেপুটি কমিশনারের আশ্বাসে এই অবরোধ তোলে আবাসনকারীরা এবং তাদের মূলত অভিযোগ যে ৩ বছর ধরে তারা এই সমস্যায় জর্জরিত, বহুবার জানিয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, তাই আজ বাধ্য হয়ে পথ অবরোধে সামিল হয়। আর এই অবরোধের জেরে দীর্ঘক্ষণ যানবাহন আটকে পড়ে পরে পৌর নিগমের ডেপুটি কমিশনার এর আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে আবাসনকারীরা। কি অভিযোগ, কি বক্তব্য তাদের শোনাচ্ছি। 5 বছর ধরে আমরা জলের সমস্যায় ভুগতেছি, মানে কল চাইপা আমরা 4 তলাতে জল উঠাইতে পারতাছি না। মানে তারপরে তারা কইতাছে বললো জল দিব, আজকে দিব, কালকে দিব, ডেটের পর ডেট দিতেছে, কিন্তু আমরা জল দিতেছে না। আমরাও তো সংসার আছে, বাচ্চা আছে, আমরাও তো বাচ্চারা স্কুলে পাঠাইতে চাই বা আমরা ঘরে রান্না বান্না, মানে কোনোটাই নাই। মানে জল ছাদে এত বড় রৌদ্রটার ভিতরে আমরা গিয়ে এই বালতি দিয়ে বন্যা 3 বালতি জল লই, মানে 16টা ফ্যামিলি 3টা বালতি করে জল লইয়া মানে কিভাবে চলে একটা সংসার আপনি কোন। আর সারা দিন কলে পড়ে থাকি, যদি আপনারা যান তাইলে দেখতে পারবেন, যদি আমরা মিথ্যা কথা কইয়া থাকি। নেতৃত্ব আছে তার সঙ্গে কি কথা কইছেন? হ্যাঁ, তারা কইতাছে আমরা ডেটের পর ডেট দিতেছে, কিন্তু আমরা জল ঠিক করে দিতেছে না। কাউন্সিলর লোক কে না? লতানা ওনার সাথে কথা কইছেন? কি কইছে 12 তারিখ দিব, 12 তারিখ গেছে, আরেক 12 তারিখ আজকে কিন্তু দিতেছে না। কইছে টেন্ডার ফাঁসও করলে দিব, টেন্ডার ফাঁসও হইছে তো দিতেছে না। কইছে इन लोगों का पानी का समस्या था कुछ दिन से, तो उसमें उसको लेके लोग रास्ते पे आए थे, लेकिन जो पानी का समस्या है वो ठीक करने के लिए ऑलरेडी एएमसी के देके वर्क ऑर्डर हुई से काम शुरू हुई से अभी हम लोगों ने इनको लिख के लिया कि 10 दिन में पूरा काम खत्म हो जाएगा, इसका टैंकी के ऊपर तक पानी पहुंचेंगे। इसमें हमारा मेयर सर से डायरेक्ट फोन कॉल आया था अभी समाधान करने के लिए, तो उनका निर्देश से हमने 10 दिन में काम खत्म करके देंगे, ये इन लोगों को वादा किया है। तो काम 10 दिन में खत्म ही हो जाएगा, इन लोगों को एकदम ठीक से अच्छा पानी मिल जाएंगे विवेकानंद आवासन में। तो वो लोग सुना, अभी वो लोग रास्ता से हट गया है, ये प्रॉब्लम का समाधान हो गया है, सब सोल्यूशन हो गया है। अगर 10 दिन तक उन लोगों को दूसरा कोई पानी का मुहैया किया जाएगा? जब तक पानी नहीं आएगा तब तक हर दिन प्रत्येक दिन उनका आवासन में टैंकर बिठाएगा एमसी की तरफ से फ्री ऑफ कॉस्ट। सर ये तो 3 महीने का प्रॉब्लम है, आप लोग इतने दिन किया गया? सुने, ये सरकार का थोड़ा प्रोसीजर होता है, हमारे पास आ गया, टेंडर हो गया, टेंडर में पार्टी आना है, इसमें टाइम लगता है ना, ये बड़ा काम है। আপনারা শুনলেন প্রশাসনিক কর্তা এবং সেখানকার উপস্থিত অবরোধকারীদের বক্তব্য। আর সেই জায়গায় মূলত অভিযোগ উঠছে, সেই জায়গায় মূলত প্রশ্ন উঠছে যে পৌর নিগমের আওতায় এই ধরনের ছবি উঠে এসেছে, পৌর নিগমের অন্তর্গত এই খেজুরবাগান স্থিত বিবেকানন্দ আবাসন থেকে এই অভিযোগ উঠে আসছে যে পানীয় জলের দীর্ঘদিনের সমস্যা। তবে রাজ্যের প্রত্যন্ত এলাকায় কি চিত্র রয়েছে তা অবশ্যই আজকের এই অবরোধ থেকে যথেষ্ট স্পষ্ট। তবে কোথায় ছিলেন কাউন্সিলর, কোথায় ছিলেন পৌর নিগমের আধিকারিকরা? দীর্ঘ 3 থেকে 5 বছর যাবৎ এই ধরনের সমস্যায় সম্মুখীন সংশ্লিষ্ট এলাকাবাসীরা। তবে এতদিন কেন পৌর নিগমের আধিকারিক থেকে শুরু করে কর্পোরেটররা সেখানে আসেননি? এই সমস্যা নিরসন কেন এতদিন পর্যন্ত হয়নি, যার জন্য আজ বাধ্য হয়ে পথ অবরোধে সামিল হতে হলো অবরোধকারীদের? আবাসনকারীদের মূলত বক্তব্য হচ্ছে যে তারা প্রতিনিয়ত 2 থেকে 3 বালতি জল দিয়েই তাদের জীবনযাপন করতে হচ্ছে, বিভৎস কাহিনী তারা তুলে ধরছে ক্যামেরার সামনে, কিন্তু সেই জায়গায় কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন ছিল পৌর নিগম। প্রশ্ন কিন্তু অবশ্যই তুলছে অবরোধকারীরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।